আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ঘরে কলা আনলে কিন্তু খাওয়া হয় না, সেজন্য আজকের পর্বে থাকছে কলার কেক। তো কলাটা এরকম একটু কালো হয়ে গেলে এই কলাটা দিয়ে কেকটা কিন্তু ভালো হয়, একটু নরম থাকে। তো প্রথমে আমি কলাগুলোকে ছিলে নিব। তো কলা দিয়ে কীভাবে কেকটা তৈরি করব, আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন কলাটা কিন্তু খুবই নরম। তো এভাবে কলাগুলো সম্পূর্ণই আমি ছিলে তারপরে একটি বাটিতে তুলে নিব। আর কয়টা কলা দিয়ে কেকটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। মোট আমাদের 6টা কলা নিয়েছি। তো কলাটা দিয়ে আমি আজকে কেকটা কিভাবে তৈরি করব সেটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক উপকারে আসবে। যদি কলা ঘরে থেকে কালো হয়ে যায় কিংবা নরম হয়ে যায়, আপনারা এভাবে কেকটা বানিয়ে খেয়ে নেবেন। তো প্রথমে এখন আমি এই কেকের কলার জন্য একটি ইলেকট্রিক জগ নিব, কারণ আমি এই ইলেকট্রিক জগের ভিতরে কলাগুলোকে ব্লেন্ডার করে নিব। তো এর সাথে এখন আমি দিয়ে দিব চিনিটা একটু কমই দিব, যেহেতু আমাদের 6টা কলাটা মিষ্টি। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমটাকেও ফাটিয়ে দিয়ে দিব। ডিম, কলা, চিনি একসাথে আমরা ব্লেন্ডার করে নিব। তো এভাবে আমি এই ব্লেন্ডার করে ফিরে আসছি। তো আমাদের কলাটা আর চিনিটা কিন্তু আমরা ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা একটি বাটিতে ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন ইলেকট্রিক জগেই এই কলাটা ব্লেন্ডার করে নেওয়ার জন্য। তো এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিব, চালনি দিয়ে চেলে দিতে হবে। তো 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন এইভাবে হালকাভাবে চেলে নিলেই হবে। আর এই ময়দার সাথে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার, এটা ফুলতে সাহায্য করবে। আর এখানে দিয়ে দিব একটু জর্দা কালার, যেহেতু কলাটা কালো হয়ে যায়, সেজন্য এই কালারটা দিলে কলাটা কালো বোঝা যাবে না। তো এভাবে আমি সম্পূর্ণই চেলে কলার সাথে মিক্স করে নিব। তো আপনারাও এই নিয়মে কলা দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এভাবে পুরোটাই চেলে নিচ্ছি। ময়দাটা কিন্তু চালা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা একটি হেনজ দিয়ে তো এইভাবে ডোটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে দেখব এর ঘনত্বটা কতটুকু আছে। আর ওই পর্যায়ে এখন আমরা তেলটাও দিয়ে দিব। তেলটা দিয়ে একত্রে মেখে নিতে হবে। আর কেকের বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এই তেলও দিবেন। তো তেলটা আমি এখানে 2 কাপ দিয়ে মেপে দিব। তো এখানে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটাও এই মাপ অনুযায়ী দিবেন। ঠিকঠাক থাকলে কিন্তু কেকটা খুবই সফট হবে। তো এইভাবে আমি সম্পূর্ণ কেকের ডোটাকেই মাখিয়ে নিব। আর আমাদের এই 1 কাপ ময়দাই কিন্তু কেকটা হয়ে যাবে। তো আমাদের কেকটার ঘনত্বটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে একটি চামচ দিয়েও ভালো করে মেখে নিয়েছিলাম। তো হেনাজ দিয়ে আর চামচ দিয়ে ভালো করে মেখে নিতে নিতে কিন্তু এই তো এরকম ঘনত্বটা হয়েছে। তো কেকের জন্য এরকমই হবে। আর যদি এর চেয়ে পাতলা হয় তাহলে কিন্তু কেকটা ফুলবে না। তো আপনারা এরকম ঘন করেই মেখে নেবেন। আর এখন আজকে আমি কেকটা তৈরি করব এখানে একটি ননস্টিকের পাত্রে। তো এখানে আমি প্রথমে এই মাপেই বাটিটার মাপে একটি কাগজ নিয়ে নিয়েছি কেটে। আপনারা চাইলে পেপার যদি নাও থাকে, বাচ্চারা যে লেখালেখি করে ওরকম কাগজেও
কেটে মাপ দিয়ে নিয়ে নিতে পারেন। কাগজটা দিলে কিন্তু কেকটা খুবই ভালোভাবে উঠবে। তো এখন কাগজটা দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেকের ডোটাকে এভাবে ঢেলে দিব। ঢেলে তারপরে আমরা চুলায় কেকটা তৈরি করব। আপনারা চাইলে ওভেনেও তৈরি করতে পারেন। তো আমরা এই কেকটা কিভাবে তৈরি করব সেটাও দেখি। আমাদের কেকের ডোটা সম্পূর্ণ ঢালা হয়ে গিয়েছে। তো এখন আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিব যাতে ভিতরে ঠিকঠাক মতো বসতে পারে। তো এখন আমি কিছুটা কিশমিশ দিয়ে দিব উপর দিয়ে। আপনারা চাইলে বাদামও দিতে পারেন, দিলে কেকটা একটু দেখতে সুন্দর হবে। তো কিশমিশ দেওয়া হয়ে গেলে আমরা চুলায় চলে যাব। তো এখন চলুন চুলায় চলে যাই আমরা এই কেকটা বসানোর জন্য। কেকটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি সিলভারের বড় তাওয়া বসিয়ে দিয়েছি, কড়াই সিস্টেম দেখতেই পাচ্ছেন। এখন এখানে আপনারা চাইলে নিচে লবণও দিতে পারেন, কিন্তু আমি শুধু স্ট্যান্ডটাই দিব। দিয়ে তারপরে কেকটাকে কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিব। তো প্রথমে আমাদের এখানে এই তো স্ট্যান্ডের ভিতরে আমি এই বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে তারপরে এখানে আমি সুন্দরভাবে একটি বড় ঢাকনা দিয়ে এই তো ঢেকে দিব। আর কেকটা যতক্ষণ পর্যন্তই না হয় ততক্ষণ পর্যন্তই আমরা রান্না করে নিব। আর কতটুকু সময় লাগবে সেটাও বলে দিব। আর চুলার হিটটা থাকতে হবে মিডিয়ামের চেয়ে একটু কম। প্রায় 30 মিনিট পর 30 মিনিটের জন্য যে বসিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এই যে হাতেও লেগে আসছে না, আবার মাঝখান দিয়ে ফেটেও গিয়েছে। তো এখন আমি একটি কাঠি দিয়েও চেক করে নিব ভিতরটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু হয়ে গিয়েছে কেকটা। এখন ঠান্ডা হলে আপনাদেরকে কেটেও দেখাবো আমাদের এই কলার কেকটা কেমন হলো। তো আমাদের কেকের কাগজগুলো সম্পূর্ণই ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটাও খুবই ভালো এসেছে। তো এরকম কালার হলেই কিন্তু কেকটা ঠিকঠাক মতন হবে। তো এখন আমি কেটেও দেখাবো ভিতরটা কেমন হলো। হ্যাঁ, আমাদের মিঠু তো কেক খাবে এখন, সেজন্য ডাকাডাকি করছে। তো প্রথমে আমি কেকটাকে এভাবে সাইড দিয়ে কেটে নিব। হ্যাঁ মিঠু কেক খাবে মিঠু। হ্যাঁ, এখন কেটেও দেখাবো আমাদের কলার কেকটা কেমন হলো মিঠু। তো দেখতেই পাচ্ছেন আমি কেকটা কিন্তু কেটে নিচ্ছি। মিঠু কেক খায়, রুটি খায়, কলা খায়, সবই খায়। আপনারা আমাদের মিঠুকে কমেন্ট করবেন, মিঠুর কথা আপনাদের কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু খুবই নরম হয়েছে। তো এখন আমি একটু বড় পিস করে কেটে নিলাম। তো দেখুন আমাদের কলার কেক কতটা নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছেন ভিডিও দেখে। তো এখন আমি প্রথমে মিঠুকে কেটে দিব। তো আমি এখানে আরেক পিসও আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কলা দিয়ে কেক বানালে খেতেও কতটা মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের কলার কেকটা কেমন হলো। এই তো কতটা নরম হয়েছে দেখুন। তো আমাদের এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।